আছে হুজুর অনেক নামাজি আছে নামাজ শেষ করে মুনাজাত করে না, আছে না নাই? আছে। আল্লাহ হেদায়েত দান করে, আমিন কোন। আল্লাহর কোরআন দিয়ে একটা দলিল দিলে মানবেন নি? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে কোন মারহাবা। 30 পারা হুজুর, ঠিক না? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই ফারগাবের ব্যাখ্যা, ফানসাবের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি তাফসিরে জালালাইন শরীফ যার গড় আছে এখন লইয়েন বার করে আমি দেখাই দেব। মারহাবা। এই তাফসিরে জালালাইন শরীফের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি বলে ফাইজা ফারাগতা ফানসাব। এই ফানসাবের ব্যাখ্যা হলো ফরজ নামাজ, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তো এই ফারগাবের ব্যাখ্যা দিছে দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একজন সাহাবী নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দোয়া কখন কোন সময় কবুল হয়? আল্লাহর নবী বলেছে ইলা দুবুরিস সালাত। জোরে কোন মারহাবা। এই আমার নবী বলতেছে যখন ফরজ নামাজ তোমরা কায়েম করবা, ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে দোয়ায় মনোনিবেশন হইলে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই কবুল করে। জোরে কোন মারহাবা। ইলা আখিরিল লাইল, আমার নবী বলতেছে উম্মত ইলা আখিরিল লাইল মানে শেষ রাতে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে কোন মারহাবা। এবার বলবেন হুজুর দোয়া তো আমি ফিসের দিকে এইভাবে নিয়ে সোর বান্ধে আস না, আমরা সোর বান্ধে নাও ফিসের দিকে নিয়ে ফিসুরা বান্ধিয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমার 1 লাখ টাকা দাও, আল্লাহ আমার ফোলাটা বিপদে পড়ছে, আল্লাহ মায়াটার চোখ কানা হয়ে গেছে গা, ফোলাটা অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ আমার ফোলাটা বালা করে দাও। আচ্ছা এমনি নি দোয়া চাই আল্লাহর কাছে? দোয়াটা কেমনে চাইবেন? এমনে কেমনে? এমনে এমনে কথা কন কেমনেও এমনে যখন দোয়া চাইবেন, আল্লাহ নবীর হাদিস মুবারকে আসছে নবী যখন দোয়া করতেন ফরজ নামাজের পরে, দোয়া করতে করতে নবীজি এইভাবে হাত মুবারক উঠাইতে উঠাইতে উপর উঠাইতো। সাহাবীরা কয় নবীজির বগল মোবারক দেখতাম, ওই বগল মোবারক থেকে নূরের জিলকানি মোবারক বাইর হইতো। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন মিয়া, গভীর রাত্রে সুবহানাল্লাহ ঠেলাটা দিলে তো মনে হয় 800 যদি পৌঁছে। জোরে কোন ঠিক না বেঠি? আচ্ছা আমার নবী যখন দোয়া করছেন নবীজির বগল মোবারক পর্যন্ত সাহাবীরা দেখছে। নবী কোরআন দিয়ে দলিল দিছে, নবী কয় 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের সালাম ফিরানের পরে আল্লাহর দরবারে দোয়া করবা। দোয়া করছে নবীজি হাত তুললা সাহাবীদের দিকে ফিরা বৈশা নবীজি ফুবনি কইয়া দোয়া করছে, সাহাবীদের জন্য মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ নবী যেটা করছে এটাই কবুল। জোরে কোন মারহাবা। আচ্ছা তাহলে এটা মানছেন তো? আল্লাহ কবুল করো, আমিন কোন। জায়েজ না না জায়েজ? ও সবাই করা জায়েজ না না জায়েজ? তাহলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ কবুল করো। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে নিয়ত লাগে না, আঘাত দিয়ে মনে আছে ওরা বলে মুনাজাত লাগে না। আচ্ছা এরপরে কিন্তু তার উপর আচ্ছা ব্যাখ্যা হয়েছে এবং নিয়ত লাগে না। দ্বিতীয় প্রশ্ন হলো নারায়ে তাকবীর, আসতে হয়ে গেছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ডাক্তার মোহাম্মদ আলম সাহেব ওনার শালি আগামী বছর মাহফিলের তাবারুকের জন্য যতগুলা চাউল লাগে উনি দিবেন। জোরে জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর মদিনা ফোসা বংশের গুনাহ মাফ করো, ধনে জনে বাড়াও, হায়াতে বরকত দাও, সকলে বলেন আমিন। আচ্ছা আব্বা আমরা বুখারী শরীফের নাম বলছেন নি? কি শরীফ? বুখারী শরীফ। কথা কর ঠিক না বেঠি? আচ্ছা কোরআন শরীফের পরে 86টার ভিতরে অন্যতম হাদিস কোরআনের পরে রেফারেন্স দলিল হলো বুখারী শরীফ। কথা কন ঠিক কিনা? এই সহিহুল বুখারীর ভিতরে 5900 হাদিস আছে। কথা কন ঠিক কিনা? আচ্ছা এই সহিহ কিতাবটার ভিতরে 1 নাম্বার হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। আমার নবী বলেছে উম্মতের সমস্ত কর্ম নিয়তের উপর নির্ভরশীল। মারহাবা কোন? নিয়তের উপরে কি
নির্ভরশীল। আমি এখন আসেন আমরা এসে কি নিয়তটা দ্বিতীয়বার করতে হবে কিনা, এটাই প্রশ্নটা, কিন্তু মূল কিন্তু এটা, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমি আসছি ফজরের নামাজ পড়তে, নিয়ত করে ঘর থেকে বের হয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিসের নামাজ? ফজরের নামাজ, ঠিক না? মসজিদের উদ্দেশ্যে বের হয়েছেন, এই নিয়ত করে বের হওয়াটা ফরজ, জোরে কোন মারহাবা। আর আয়েশা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল ফাজরে সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা অথবা ফাজরে ফারদুল্লাহ রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরবতি আল্লাহু আকবার, কথা কোন ঠিক কিনা? এই নিয়ত করাটা হলো সুন্নাত, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তাহলে ঘর থেকে উদ্দেশ্য করে বের হওয়া, মঞ্জিল থেকে মাকসাদ, এখান থেকে বের হওয়া নিয়ত করা হলো ফরজ, আর উপস্থিত হইয়া নিয়ত করা হলো সুন্নাতে রাসূল, জোরে কোন মারহাবা। আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন কোন, আরো জোরে বলেন আমিন। আর আইসে কিছু? আচ্ছা, ৫,০০০ টাকা আব্বা ফায়দিয়া কতলা কষ্ট আমারে দিছেন।